সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে স্থগিতাদেশ চেয়ে আবেদন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানির ভবিষ্যৎ নিয়ে নতুন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 6 মে 2026 ভারতের সুপ্রিম কোর্টে এই মামলার একটি বিশেষ বেঞ্চে শুনানির দিন ধার্য হয়েছিল, কিন্তু তার ঠিক আগের দিন রাজ্যের পক্ষ থেকে এই শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটি বিশেষ নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশে অন্তত 3 সপ্তাহের জন্য মামলার শুনানি স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে। স্থগিতাদেশ চাওয়ার প্রধান কারণগুলি তাহলে কি? 1. নতুন নির্দেশনার প্রয়োজন। রাজ্যে রাজনৈতিক পালাবদল এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়ার কারণে আইনি পদক্ষেপের জন্য প্রয়োজনীয় নির্দেশনার সাময়িক অভাব রয়েছে। 2. সময়সীমার আবেদন। আইন দফতর এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনার জন্য রাজ্যের পক্ষ থেকে 3 সপ্তাহের সময় চাওয়া হয়েছে। 3. অন্যান্য পক্ষকে অবহিতকরণ। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ অন্যান্য সমস্ত পক্ষের আইনজীবীদের এই স্থগিতাদেশের আর্জির বিষয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে। এই মামলাটি সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে রয়েছে। মামলাটির কিছু তথ্য হল: মামলার ধরন সিভিল আপিল 792/794 এবং বিবিধ আবেদন 1287/89। পূর্ব নির্ধারিত তারিখ 6 মে 2026। বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্র। কোর্ট ও আইটেম নাম্বার: কোর্ট নাম্বার 11, আইটেম নাম্বার 301। রাজ্যের আইনজীবী কুনাল মিমানি। রাজ্যে নতুন সরকার গঠনের কারণে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল হতে চলেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কারা এই মামলায় দেখভাল করবেন এবং আইন বিভাগের কি নির্দেশিকা থাকবে তা এখনো সম্পূর্ণ স্পষ্ট নয়। এই কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতের কাছে বাড়তি সময় চাওয়া হয়েছে। সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। নতুন সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী 45 দিনের মধ্যে পে কমিশনের বিষয় এবং কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের বিষয়টি কিভাবে কার্যকর করে সেদিকে সবার নজর রয়েছে। এই স্থগিতাদেশ সরকারি কর্মীদের জন্য সাময়িক বিলম্বের সৃষ্টি করলেও আগামী 3 সপ্তাহের মধ্যে প্রশাসনিক রূপরেখা প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য কি করণীয়? বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মীদের কিছু ব্যবহারিক পদক্ষেপ নেওয়া উচিত। 1. আদালতের পোর্টাল নজরে রাখা। সুপ্রিম কোর্টের কজ লিস্টে মামলার অবস্থা কি দাঁড়ায় সেদিকে নিয়মিত লক্ষ্য রাখতে হবে। 2. নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিত্তিহীন তথ্য থেকে দূরে থাকতে হবে এবং বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম থেকে খবর সংগ্রহ করতে হবে। 3. সংগঠনের সঙ্গে যোগাযোগ। যে কর্মচারী সংগঠনের সঙ্গে যুক্ত তাদের দেওয়া সর্বশেষ আইনি আপডেটের দিকে নজর রাখতে হবে। শুনানিতে আদালত এই স্থগিতাদেশের আবেদন মঞ্জুর করে কিনা তার উপর নির্ভর করছে পরবর্তী আইনি প্রক্রিয়া। সরকারি কর্মীদের উচিত ধৈর্য ধরে আদালতের নির্দেশ এবং নতুন সরকারের প্রশাসনিক পদক্ষেপের জন্য অপেক্ষা করা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো,
সঙ্গে থেকো।